আলাইকুম। একটা সেট আসছে Oppo A16, সেটা প্রবলেম ডেট অন হয় না। তো দেখি কিভাবে কি করা যায়। চলুন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। এখন চার্জে ঢুকালে কোনো সেন্স নেই, রেসপন্স নেই। পাওয়ার সাপ্লাই কানেক্ট করি, দেখি কোনো সেন্স বা রিডিং আছে কিনা। দেখতে পাচ্ছেন কোনো সেন্স নেই, নো সেন্স, নো রিডিং, জিরো। এই প্রবলেমটা হয় মাদারবোর্ডে কোনো জায়গায় যদি শর্ট থাকে তাহলে ওইখান থেকে হয়। আর কিছু কিছু নতুন সেটগুলো সিপিইউ থেকেও হতে পারে। যাই হোক, এটা প্রবলেমটা অ্যাকচুয়ালি কোত্থেকে হয়েছে এটা এখন ফাইন্ড আউট করার চেষ্টা করব। সাথে থাকুন। পাওয়ার আশেপাশে টিনগুলো খুলে ফেলতে হবে। হ্যাঁ, খুব সাবধানে খুলবেন যাতে আশেপাশ থেকে কোনো লাইন টেন উঠে চলে না আসে, পাস টাস না ভাঙে। খুব সাবধানে। মাল্টিমিটার নিয়ে বাজার মোডে দিয়ে, সাউন্ড মোড যেটা বলে আর কি, সাউন্ড মোডে দিয়ে এটা এখন দেখি আশেপাশে পাওয়ার এসে আশেপাশে যে পার্টসগুলো আছে ওগুলো আগে মাপবো। শর্ট, শর্ট এই পাওয়ার এসে আশেপাশে এই সবগুলো পার্ট শর্ট হয়ে আছে। তো এই কাজটা করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে একটা শর্ট কিলার। আমরা যেটা ইউজ করতেছি সেটা আমাদের নিজের হাতে বানানো শর্ট কিলার। মার্কেটে যেগুলো পাওয়া যায় ওগুলো আমরা কখনো ইউজ করি না, কারণ ওগুলো অ্যাকুরেট কাজ হয় নাকি না হয় আমরা কিছুই জানি না। যাই হোক, এটা আমাদের বানানো নিজেদের হাতে বানানো। তো দেখি সলভ করতে পারি কিনা। গ্রাউন্ডে আর পজিটিভ দিয়ে শর্ট কিলারের যে পজিটিভ প্লাস ওইটা দিয়ে আমরা পার্সের পজিটিভে টাচ করব, দেখব যেখানে শর্ট সেখানে শর্টটা বের হয়ে যাওয়ার কথা যদি এই পাওয়ার এসির আশেপাশে হয়। দেখছেন শর্ট, শর্ট। এই পাশটা খুলে এসে পড়ছে, কী পরিমাণ শর্ট। আচ্ছা যাই হোক, এই পাশটা না থাকলেও কোনো প্রবলেম নাই। দেখি অন্য কোনো জায়গা থেকে প্রবলেম হতে পারে। না, শর্ট যায় নাই, এখনও শর্ট আছে। তো অনেক সময় নেটওয়ার্ক অ্যাসিড আশেপাশ থেকেও হয়ে থাকে। তো আমরা এখন নেটওয়ার্ক অ্যাসিড আশেপাশে যে শিলটা আছে, টিনটা আছে, ওই টিনটা খুলব। আর ওই পাশে মাদারবোর্ডের ওই পাশে একটা চার্জিং অ্যাসিড উপরে যে শিলটা আছে ওইটাও খুলব, কারণ এই জায়গাগুলো থেকেই শর্টটা হবে। অ্যাকচুয়ালি পুরো মাদারবোর্ডের যে কোনো জায়গা থেকে শর্ট হতে পারে। তো যাই হোক, টিনটা কীভাবে খুললাম দেখলেন, কোনো জায়গায় কোনো ফল্ট হয় নাই, কোনো জায়গায় কোনো মিসিং হয় নাই। খুব সাবধানে। এই যে পাশটাও শর্ট, এই যে নেটওয়ার্ক অ্যাসির সাথে যে বড় একটা পার্স এটাও শর্ট। এটা শর্ট থাকার কথা না, এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ। এই পাশটা ফেলে দিয়ে ট্রাই করি, চেক করি, শর্ট। এখন আমরা কি করব, এই শর্ট কিলারটা আমরা এই পার্টসের এখানে ধরবো। যদি আমরা পাওয়ার আইসির আশেপাশে ধরি তাহলে দেখা গেছে আইসিটা শর্ট যদি নর্মালি না ছুটে তো আইসিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি অনেকক্ষণ ধরে রাখা যায়। হালকা বাড়ি মারছি শর্ট কিলার দিয়ে, ওইটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। না, শর্ট। দেখি এখন শর্টটা বের করতে পারি কিনা। পুরো গরম হয়ে যেতেছে, মাদারবোর্ডটা গরম হয়ে যেতেছে। আমার মিটার, শর্ট কিলার, টুইজার সবই অনেক গরম হয়ে যেতেছে, কিন্তু শর্টটা এখনও চলে যেতেছে না বা চোখের সামনে পড়তেছে না। মনে হয় শর্টটা খুঁজে পাইছি। আচ্ছা, দেখতেছি। না, শর্ট যায় নাই। আমরা এখন একটা রজন থেরাপি দেবো। হ্যাঁ, রজন থেরাপি দিলে অনেক সময় দেখা গেছে যে এই টাইপের শর্টগুলো অনেক সহজে খুঁজে বের করা যায়। এই যে রজনের ইয়েগুলো দিয়ে, রজনের যে বাতাসটা, এই বাতাসগুলো দিয়ে পুরো মাদারবোর্ডটা সাদা করে ফেলবো। দেখতেছেন কীভাবে দিতেছি, আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে না। আচ্ছা, আমরা এখন আবার শর্ট বের করার চেষ্টা করব, দেখি।
এখনও শর্ট আছে। আমরা নেটওয়ার্ক আইসির পাশে ধরবো, কারণ পাওয়ার আইসির পাশে বেশিক্ষণ ধরে রাখা যাবে না। মনে হয় শর্টটা বের হয়েছে, ওই যে। আবার ভালোভাবে একটু দেখি, ট্রাই করি, আর ভালোভাবে একজ্যাক্ট কোন 5টা শর্ট সেটা বের করার চেষ্টা করব। এই টিনটার নিচে আপনার শর্ট হয়ে আছে, এই টিনটা সুন্দরভাবে কেটে ফেলবো। সাবধান টিন কাটবেন, যাতে টিন কাটার সময় যাতে মাদারবোর্ডের যেই লেয়ারগুলো এগুলো উঠে না যায়, তাহলে কিন্তু মাদারবোর্ড অনেক সময় ডেড হয়ে যায়, ডেড হয়ে যেতে পারে, যে কোনো রকম সমস্যা হতে পারে। যাই হোক, খুব সাবধানে। আর মাদারবোর্ডের টিন উঠানোর সময় আমরা যদি হট গান ইউজ না করি তাহলে সব থেকে বেটার। হট গান ইউজ করলে মাদারবোর্ডের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 80%, 80% সম্ভাবনা। যাই হোক, আমরা পুরোটা আবার সাদা করে নিলাম। এখন চেক করব, ইনশাল্লাহ কাজ সাকসেস হবে ইনশাল্লাহ। এই যে আমি মার্ক করে দিছি, চিহ্ন দিয়ে দিছি, এই জায়গায় শর্ট, উপরের পাশটা দেখাচ্ছি। উপরের পাশটা শর্ট, এটা ফেলে দেব। এটা ফেলে দিয়ে এখন আবার আমি মিটার দিয়ে মাপবো যে যে জায়গাগুলো শর্ট ছিল ওই জায়গাগুলো শর্ট কি ছেড়ে দিছে কিনা, বা শর্ট কি এখন আছে কিনা। যদি শর্ট থাকে তাহলে প্রবলেম সলভ হয় না, যদি শর্ট না থাকে তাহলে ইনশাল্লাহ কাজ ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখি, ট্রাই করি। কোনো শর্ট নাই, কোনো শর্ট নাই, আলহামদুলিল্লাহ, কাজটা ওকে ইনশাল্লাহ। এখন এই সেটটা অন হবে আশা রাখি। টিনগুলো খুলছিলাম, এখানে একটু ব্যাক হয়ে আছে, এটা একটু সোজা করে দিই, নাহলে মাদারবোর্ডটা ঠিকমতো বসবে না। এগুলো ভালোভাবে সোজা করে দিয়ে দিতে হবে। আর অবশ্যই ফিটিং করার আগে এই ডজনগুলো ভালোভাবে অকটিন দিয়ে বা থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, এগুলি সহ ফিটিং করার দরকার নেই। অন চার্জ ছিল না, ওই যে আমরা চার্জে লাগানোর পরে সেটা অটোমেটিক অন হয়ে গেছে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো চার্জ হয়েছে, তারপর অটোমেটিক অন হয়েছে। ঠিক আছে, তো সেটটা ওকে হয়েছে, আমরা সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। প্রবলেম সলভ। তো আপনারা এইভাবে এই অনেকগুলো মডেলের সমস্যা, এই সমস্যা যেগুলো, এগুলো এরকমভাবে ঠিক করতে পারবেন, যেগুলো কোনো প্রকার কোনো রিডিং নেই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।